হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ডুমো করে কেটে রাখা আছে এঁচোড়টাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সেটাকে আমি নুন দিয়ে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেবে। দেখলেই তোমরা আমি অল্পই তেল দিয়েছিলাম যে আমার এঁচোড় ভাজা হয়ে গেছে। এঁচোড়টাকে ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে সেই কড়াইয়ে আমি আবার সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে কিছু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দেবো। কয়েকটা লবঙ্গ দিয়েছি, এলাচের টুকরো একটা দারচিনির টুকরো একটা দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, হিং দিয়েছি। হিংটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি অল্প করে চিনি দেব। চিনিটা দিয়ে নাড়িয়ে দিতে হবে। চিনিটা একটু লাল হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে মিডিয়াম সাইজে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দেব। ইঁচড় পেয়েছি, কিন্তু অফ সিজনের ইঁচড়টাও খুব ভালো। এখন তো তাই হয়, সিজনের থেকে অফ সিজনের জিনিসগুলোই ভালো পাওয়া যায় আর টেস্টও হয়। তো যাই হোক, ইঁচড় নিয়ে এসেছিলাম, তো সেই রেসিপিটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো ফেরত আসা যাক ভিডিওতে। তো তোমরা দেখলে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল করে ভেজে নেবে। আর যেটা পেস্টটা আমি দিলাম তার মধ্যে আছে 4 কোয়া রসুন, 1 টুকরো আদা, আর একটা ছোট টমেটো, আর রয়েছে আধা কাপেরও কম দই। সরি, আমি যখন পেস্টটা করেছি তোমাদের ভিডিওটা ক্লিপটা অ্যাড করতে মানে শ্যুট করতেই ভুলে গেছিলাম, তো তার জন্য সরি। দিয়ে এখানে তোমরা দেখলে আমি দুটো গোটা টমেটোই দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো, আর ধনে জিরে গুঁড়ো, আর অল্প করে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে কিন্তু কম আঁচ করে, মানে মিডিয়াম আঁচটা রাখবে। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, মানে যতক্ষণ না মশলার সাইড থেকে তেলটা বেরোচ্ছে অথবা মশলার যে কাঁচা গন্ধ সেটা না যাচ্ছে। আর যেহেতু দই আর টমেটো আমি দুটোই দিয়েছি, সেহেতু আমি একটু চিনি দিয়েছিলাম, চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এখানে দিলাম আমি একটুখানি কাসুরি মেথি দেওয়ার পরে একটু জল দিয়েছি। জল দিয়ে আবার দেখো গ্যাস কমিয়ে আমি কষাতে দিয়েছিলাম, যেন ভালো করে মশলাটা ভালো করে কষানো। আমি বারবার এর জন্যই বলছি, মশলাটা ভালো করে কষানো হলেই কিন্তু একদম এঁচোড়ের তরকারিও মাংসর মতন খেতে লাগবে। একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো। তারপরে আমি এখানে যে ভাজা এঁচোড়গুলো আছে সেগুলোকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে 2 মিনিট ভালো করে মশলার সঙ্গে এঁচোড়গুলো কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা না খুলে আমি এখানে ঘি দিয়েছি 1 চামচ। ঘি দেওয়ার পর আমি চেক করছিলাম যে এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম না, সেদ্ধ এঁচোড়টা হয়েছিল না। তাই জন্য আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই দেখো এঁচোড়ের তরকারি রেডি হয়ে গেছে। খেতেও খুব ভালো হয়েছিল, খুব টেস্টি। ট্রাই করে দেখো, আর ট্রাই করলে অতি অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। আজকে তবে এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের এঁচোড় কষা আমাকে জানাতে ভুলবে না। বাই বাই।